আমার সতীন কেন শাড়ি পরে নাই? আমি নিজে এত সুন্দর করে সাজুগুজু করছি, বাট আমার সতীন একটুও সাজুগুজু করে নাই, সে ওয়েস্টার্ন পরেই বের হয়ে গেছে। কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ব্লগ ইন মাই নিউ পেজ তিশুস ওয়ার্ল্ড। কে কে এই নতুন পেজটা ফলো করছো অবশ্যই কমেন্ট করে জানাও। অনেকেই কোশ্চেন করছো, আপু এই পেজটা কি তোমাদের বা তোমার? হ্যাঁ, এটা আমার পেজ। আমাদের তিনজনেরই যার যার পার্সোনাল পেজ খোলা হয়েছে। এটা তোমাদের কথার জন্যই। তোমাদের আখি আপুর পেজের নাম হচ্ছে চক্ষু আপা, তোমাদের আহাদ ভাইয়ের পেজের নাম আহাদ ভাই, আর আমার পেজে তো তোমরা সবাই আসোই, তিশুস ওয়ার্ল্ড। তো কেমন হয়েছে নামগুলা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে শ্যুট করতে কোথায় গেছিলাম সব ডিটেলসে বলবো এই ভিডিওতে। সবাই আমার সাথেই থাকো, আর অবশ্যই অবশ্যই আমার পেজটা এখনো ফলো না করলে প্লিজ সবাই আমার পেজটা ফলো করে দিও। আর এই সুন্দর শাড়িটারই আজকে শ্যুট ছিল। এই সুন্দর শাড়িটা হচ্ছে জামদানি পেজ থেকে আমার জন্য পাঠানো হয়েছে। পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, আর পেজটা আমি মেনশন করে দিব। এটা একটা পেয়ার ছিল আমার জন্য। শাড়িটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আমি ক্লাস 5 থেকে শাড়ি পরি। যারা আমাকে ছোটবেলা থেকে চিনে তারা জানে যে আমি শাড়ি পরতে কতটা পছন্দ করি। সেটা আমি যত বয়স বাড়তেছে আমার শাড়ির প্রতি অতটাই ভালোবাসা, মায়া সব কিছু বাড়তেছে। যখন আমি যত অসুস্থ থাকি, যাই করি না কেন, সব সময় আমার শাড়ি পরতে ভালো লাগে। আমি কিন্তু এই দিনও অনেক অসুস্থ ছিলাম, আমার ঠান্ডা লাগছিল। তারপরও যখন মনে পড়ছে যে হ্যাঁ আজকে আমার শাড়ির শ্যুটটা করতে হবে, আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়ে চলে গেছি শ্যুট করার জন্য। তো এটা আমাদের বাসা থেকে বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল। সেখানে আমরা গায়ে দিয়ে যেয়ে তারপর হচ্ছে শ্যুটটা করি। আর আমরা যেতে চাইছিলাম মেনলি গোলাপ গ্রামে, কিন্তু এখানে যাওয়ার পর একটা পলাশ ফুল গাছ দেখতে পাই। তো তখন আমি বলি যে না, এখানেই আমি শ্যুট করব। তো যেই ভাবা সেই কাজ, আমার জামাই এখানেই নেমে হচ্ছে ছবি তুলে দিছে। আর জামাই ফটোগ্রাফার হওয়াতে একটা অনেক বড় সুবিধা আছে, ছবিগুলো সুন্দর সুন্দর পাওয়া যায়, আর নিজে ইচ্ছা মতো পোজ দিয়ে আর কি ছবি তোলা যায়। আমি কখনোই অন্য কোনো ফটোগ্রাফারের কাছে কমফোর্টেবল না। শুধুমাত্র আমাদের টিমের যে ফটোগ্রাফার আছে ওদের কাছে আমি কমফোর্টেবল, যেমন জিহাদ, রিফাত, ওরা, তারপর তোমাদের ভাইয়া, ওদের কাছে। আর আমি নিজেও কিন্তু একজন ফটোগ্রাফার এবং আমিও অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারি। যাই হোক, তো আজকে এই তো শ্যুট শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। যেতে যেতে আমরা রাস্তায় একটু চা খাবো, যেহেতু আমার শরীরটা খারাপ। সবারই একটু একটু হালকা ঠান্ডা লাগছে, আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল। তো এই জন্য হচ্ছে আমরা চা খেতে আসছিলাম তেঁতুল চা। এটা অনেক বেশি মজা, এটা আমাদের রাজাসন এলাকাতেই। তারপরে আমার সতীন চলে আসে জুতা কেনার জন্য। হঠাৎ মনে পড়ে ওর জুতা কিনতে হবে। তো 2 জোড়া জুতা চাইছিল। পরে আজকে ওকে আমরা 3 জন মিলে 3 জোড়া পছন্দ করি। একটা মানে এক জোড়া আখি পছন্দ করে, এক জোড়া আমি, এক জোড়া তোমাদের আহাত ভাইয়া। পরে 3 জোড়াই আমরা নিয়ে যাই। অনেক সুন্দর সুন্দর জুতা ছিল। পরে আমরা এখান থেকে বাসার দিকে চলে যাব আরো কিছু কসমেটিক্স নিয়ে, তারপর যাব। আর আলিশার জন্য কিছু ড্রেস নিয়েছিলাম আবারও গরমের জন্য, যেহেতু এখন গরম পড়ে গেছে, শীতেরগুলো এখন আর পরতে পারবে না। আর তোমাদের আখি আপু শাড়ি পরা নাই, সাজে নাই, কারণ ওর শাড়ি পরা পছন্দ না। আমার সতীন দেখে কি আমার যা পছন্দ সেটাই ওর পছন্দ হইতে হবে? ওর কখনোই শাড়ি পরতে ভালো লাগে না। ওকে যতদিনই দেখবা শাড়ি পরা, ভাববা যে আমি জোর করে ওকে শাড়ি পরাইছি বা কোনো প্রোগ্রাম, সেই জন্য বলতে পারছি যে একটা প্রোগ্রাম পর। আর আজকে যেহেতু আমার শাড়ি শ্যুট ছিল, তাই জোর করেও তাকে আমি পরাইতে পারি নাই। তার শাড়ি ভালো লাগে না। আসলে এটা তো সত্য কথা, 2 জন মানুষ, এক মায়ের পেটের 2 বোনেরও কিন্তু সব চয়েস সব কিছু এক থাকে না। কিন্তু তোমরা মনে করো কি যে আমি কোনো কিছু করলেই সেটা আখিকে করতে হবে। কেন? হতেই পারে জিনিসটা আমার ভালো লাগে ওর ভালো লাগে না, বা ওর ভালো লাগে আমার ভালো লাগে না। এই জিনিসটা কেউ ভাবো না। আমরা 2 জন আপন বোন তো দূরের কথা, আমরা আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, সেখানে কিভাবে আমাদের মেন্টালিটি একদম সেম হবে? তারপরে তো আমাদের অনেক চয়েস হচ্ছে সেম হয়েও যায়। তো এই দেখো 3 জোড়া জুতো কিনতে যেয়ে আমরা কত কত শপিং করে নিয়ে তারপর বাসায় আসছি। আসলে 3 মায়ের জন্য 3টা ব্যাগ আনছি, আবার তোমাদের আখি আপু ওই ব্যাগটা আনলো। সবকিছু মিলে হচ্ছে আজকে ভালোই গেছে দিনটা। তারপরে ডাব নিয়ে আসছি বাসায়, কারণ আমরা সবাই ডাব খেতে পছন্দ করি, তাই কয়েকটা ডাব নিয়ে তারপর হচ্ছে এখন আমরা উপরে চলে যাচ্ছি। তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।